সংগ্রহশালায় পরিবেশ বান্ধব কলম। যখন যেখানে যান কলম কেনেন। এক রকমের কলম নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রকারের কলম তিনি কেনেন। শুধু দেশি নয়, বিদেশি কলমও তিনি সংগ্রহ করে চলেছেন বিগত কয়েক বছর ধরে। ভারতের প্রায় সমস্ত রকম কলম তার সংগ্রহশালায় রয়েছে। সমস্ত কলমকে পেছনে ফেলে পেশায় গ্রন্থাগারিক সুবীর কুমার সাহার সংগ্রহশালায় আকর্ষণীয় কলম হচ্ছে পরিবেশ বান্ধব। কলমও যে পরিবেশ বান্ধব হয় তা তার সংগ্রহশালায় রয়েছে। এমনকি তিনি সমাজে বার্তা দিচ্ছেন এই পরিবেশ বান্ধব কলম ব্যবহারের। কারণ ইউজ অ্যান্ড থ্রো কলম এখন সকলেই ব্যবহার করছেন। ফেলে দেওয়া কলম থেকে পরিবেশ দূষণ হচ্ছে, তাই তিনি পরিবেশ বান্ধব কলম ব্যবহারের বার্তা দিচ্ছেন। এই কলমগুলি বিশেষ পেপার দিয়ে তৈরি। কলমের মধ্যে নানান গাছের বীজ থাকে। ব্যবহার করে ফেলে দেওয়ার পর পেপার পচে গিয়ে তার ভিতরের থাকা বীজ থেকে গাছের চারা বের হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এই কলমের ভিতরে বিভিন্ন গাছের বীজ থাকছে। সুবীর বাবু নিজের বাড়িতেই ঘরের মেঝেতে সমস্ত রকম কলম সাজিয়ে রেখেছেন। সেখান থেকেই তিনি সাধারণের মধ্যে বার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য মানুষ বেশি করে কলমের ব্যবহার করুক, কারণ বর্তমানে কলমের ব্যবহার অনেকটাই কমে আসছে আধুনিক সমাজে। তার সংগ্রহশালায় প্রায় 2000 রকমের কলম রয়েছে। সমস্ত কলমগুলি আকর্ষণীয়। 1943 সালে আর্জেন্টিনার ল্যাজলো বুড়ো আধুনিক বল পেন আবিষ্কার করেছিলেন। উদ্দেশ্য হলো বেশি বেশি করে পেন ব্যবহার করা। তবে লক্ষণীয় বিষয় হলো বর্তমান প্রজন্ম যেভাবে বেশি করে ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করছে, তাতে চিন্তার কারণ পরিবেশ দূষণ হচ্ছে। এর বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব পেন ব্যবহার করার সহমত প্রকাশ করছি। এই পরিবেশ বান্ধব পেন হলো পেপার দিয়ে তৈরি। এর পিছনে শাল, শিমুল, বিভিন্ন ফল ফুলের বীজ থাকে। ব্যবহার করার পর যখন আমরা এটা ফেলে দিই, মাটির সংস্পর্শে এসে সেই বীজ থেকে গাছ তৈরি হয়। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আর পরিবেশ দূষণ থেকেও আমরা রক্ষা পাই। আপনার সংগ্রহশালায় কত কলম পেন আছে? আমার কাছে সব মিলিয়ে বল পয়েন্ট পেন 2500 হবে। এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? বিভিন্ন জায়গা থেকে ঘুরতে গিয়ে, আবার বিভিন্ন মেলায় বিভিন্ন বান্ধবকে বলা আছে, তাদের কাছ থেকে পুরনো দিনের বল পেন, মজার বেশ বল পেন সংগ্রহ করেছি। কি কি ধরনের পেন আছে আপনার কাছে? যেমন ধরুন ক্যালেন্ডার বল পেন, নাইফ বল পেন, স্ট্যাম্প বল পেন, কার বল পেন, তারপর বিভিন্ন ফুলের ওপর বল পেন আছে, বিভিন্ন ফলের ওপর বল পেন আছে, কাঁটা চামচের উপর বল পেন আছে, বিভিন্ন কোম্পানির ওপর বল পেন আছে, বিভিন্ন জায়গার নাম ধরে বল পেন আছে। এই যে পেনগুলো আপনি সংগ্রহ কেন করেন, কি উদ্দেশ্য আপনার? বর্তমান প্রজন্মের কাছে এই পেনগুলো যাতে তুলে ধরতে পারি, পেনের আকর্ষণ বাড়ে, পেনের ব্যবহার বেশি করে করতে পারি, এই উদ্দেশ্য। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।